কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। অনেক দিন পরে এই চ্যানেলের জন্য ভিডিও বানাচ্ছি অ্যান্ড এখন ভাই ভিডিও বানাই না সত্যি কথা বলতে, বাট মাঝে মধ্যে ইচ্ছা করে বানানোর জন্য, দ্যাটস ওয়াই বানাচ্ছি। ওকে, তো আজকের এই ভিডিওতে আমি একটা স্টোরি টেলিং ভিডিও, তোমরা টাইটেল দেখে হয়তো বুঝে গিয়েছো। আজকে আমরা একটা স্টোরি বলবো, স্টোরি শেয়ার করবো। আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করতে যাচ্ছি। তো আশা করি তোমাদের ঘটনাটা শুনে মজা লাগবে, অ্যান্ড যদি মজা লাগে তাহলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো লেটস জাস্ট জাম্প ইনটু দ্য স্টোরি। আর স্টোরিটা হচ্ছে একটা ট্রাভেল, মানে পাবলিক ট্রাভেল বলতে পাবলিক ট্রান্সপোর্ট আর কি, ওইখানে একটা ঘটনা আর কি। আমরা ওখান থেকে টিলাগড় যাচ্ছিলাম। তো আমরা ওখান থেকে টিলাগড় যাইতে সিএনজিতে যাইতে হয়, একটাই ওয়ে আছে। নর্মালি আমি পিছনের সিটে বসি না, সামনের সিটে বসি। দুইটা কারণে, সেটা হচ্ছে, একটা কারণ হচ্ছে সামনের সিটে বসলে সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায়। আর সিএনজি হচ্ছে এমন একটা জায়গা যেখানে তুমি নিজের ইচ্ছা মতো চুজ করতে পারো যে আমি সিএনজির সামনে বসবো নাকি পিছনে বসবো। আদারওয়াইজ ভাই আমি যত ফ্যামিলির সাথে গেছি, কোনো জায়গায় আমাকে সামনে বসতে দেয় নেই, কারগুলার কোনো সময় সামনে বসতে দেয় নেই। সামনে একজন বুড়া মানুষই বসে। আর পিছনে না বসার 2 নম্বর কারণ হচ্ছে ভাই, পিছনে হচ্ছে মেয়েরা বসে। লাইক পিছনে মেয়েদের একটা মানে ফিক্সড সিট, কোনো মেয়েকে তুমি সামনে বসে যেতে দেখবা না। তো আমি হচ্ছে মেয়েদের আবার সাথে বসলে আবার আমার শরম লাগে, লজ্জা লাগে, দ্যাটস ওয়াই আমি পিছনে বসি না। দুইটা কারণে। এখন ওই দিন সামনের 2টা সিটই ফিল আপ ছিল। আমার তো ভাই ভাগ্য খারাপ, আমার পিছনেই বসতে লাগবে। এখন পিছনে বসছি, আমার সাথে একটা বসছে, আমার মানে মোটামুটি ধরো 40-50 হবে এরকম একটা আঙ্কেল বসছে। ঠিক আছে, ওকে ঠিক আছে, বসছে, ঠিক আছে। এখন নিচে পিছনে গিয়ে বসলাম। ওকে, এখন কী হয়েছে, ওনার বসার স্টাইলটা তোমাদেরকে আমি দেখাই। ঠিক আছে, উনি বসছে হচ্ছে এরকম, আমি তোমাদেরকে দেখাই। এই যে এইরকমভাবে বসছে, ঠিক আছে, মানে এরকমভাবে বসছে, এরকম, ঠিক আছে, বুঝছো? এরকম আমার দিক থেকে এই যে যেদিকে বাঁকা হয়ে আছে, এই দিক দিয়ে হচ্ছে আমি বসে আছি, আর মানে ওই দিক দিয়ে হচ্ছে একটা মহিলা বসা ছিল আর কি। তো বুঝতেই পারতেছো কেন উনি এরকমভাবে বসছে। উনি হচ্ছে মহিলার থেকে একটু দূরত্ব ডিস্টেন্স করতে চাইছে। ওকে ঠিক আছে, সমস্যা নেই, আমি ডিস্টেন্স মেনটেন করা উচিত। বাট আমার দিকে এরকমভাবে কেন বসলো আমি বুঝলাম না। যাই হোক, আমি তো ওটা নোটিস করিনি ফার্স্টে, বাট পরে যখন ওনার হচ্ছে বুকের অংশটা আমার পিঠে এসে এরকমভাবে ঘষা খাচ্ছে, লাইক যখন সিএনজি চলা শুরু হয়েছে, উনি মোবাইল টিপতেছে এরকমভাবে, উনি মোবাইল টিপতেছে। ঠিক আছে, এখন উনি মোবাইলটা পকেটে রাখবে। ঠিক আছে, এখন পকেটে রাখার জন্য এরকমভাবে বোঝা হয়েছে, আর আমার দিকে একদম এরকমভাবে কে লাগছে। লাইক বিষয়টা বুঝতে পারতেছো তোমরা, প্লটটা বুঝতে পারতেছো কোন জায়গায় কাহিনিটা হয়েছে। এখন এরকম যখন অবস্থা, তখন গাড়ি চলতেছে এরকম ঘষা খাচ্ছে আমার সাথে। আমার ভাই, মানে আমার তো ভাই লজ্জায় একদম লাল হয়ে গেছে আমি, মানে এরকম লেভেলের কাহিনি হয়ে গেছে। এখন তো গেল, গাড়ি টাড়ি গেল, অ্যান্ড আমার তো ভাই মানে কী বলবো, আমি একদম শরমে একদম শেষ। আমি ভাই বাইরের দিকে এরকমভাবে যে তাকাই আসি, আমি আর ওই দিকে তাকাই নাই, ওনার চেহারার দিকে তাকাই নাই। আর আমি কীভাবে তাকাবো ভাই, কী একটা পজিশনে আছি। এরপর হচ্ছে সামনে আর একটা সিট খালি হইলো, আর একটা মেয়ে মানে উঠতে চাইলো আর কি। তো তখন আমি হচ্ছে সামনের সিটে চলে গেলাম, অ্যান্ড তখন গিয়ে আমি মুক্তি পাইছি ভাই এরকম একটা সিচুয়েশন থেকে। অ্যান্ড ভাই খুবই খারাপ একটা সিচুয়েশন ছিল ওইটা। আমার ফার্স্ট পাবলিক ট্রান্সপোর্টে এরকম একটা ইন্টিমেট সিচুয়েশন চলে আসছিলো। তো বিষয়টা একটু কীরকম উইয়ার টাইপের লাগছিলো আমার টাইমে, বাট পরবর্তীতে এগুলো আসলে নর্মালি মনে হয়েছে যে ঠিক আছে ভাই, ওকে চলে এগুলো। বাট তোমাদের যদি এরকম কারোর সাথে কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। অ্যান্ড যদি এরকম টাইপের ভিডিও আরও চাও, আরও কয়েকটা কাহিনী আছে পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে, তো তোমাদেরকে আমি আবারও বলি যে কমেন্ট করো। এরকম ভিডিও যদি দেখতে চাও তাহলে আমি আবার এরকম একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, অ্যান্ড ধন্যবাদ দেখার জন্য।